আসসালামু আলাইকুম বন্ধুরা, ইফতারের আয়োজন করা হচ্ছে। আর আদা রসুন পেঁয়াজ, তারপরে মরিচ, আর আপনার ডাউল পাটায় বেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজও বানানো হবে, চপ বানানো হবে, তারপরে হচ্ছে আপনার বেগুনি ভাজা হবে। পাটায় বেটে বাড়িতে পেঁয়াজও চপ, মানে মূল কথা ইফতারও বানানো, এটা কিন্তু আলাদা একটা মজার ব্যাপার আবার, এবং কি সুস্বাদু। আমি একটু দেখাই আপনাদের। এদিকে পেঁয়াজি বানানো শুরু হয়ে গেছে, এটাতে বেগুনি, এই যে বেগুনি ভাজা হবে। আর হচ্ছে পেঁয়াজও দেখেন এত সুন্দর, মানে দেখা যাচ্ছে, হয়তো টেস্টও লাগবে আর লাগেও। আর আজকে আমরা মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করেছি, মসজিদে ইফতার দেব। এদিকে মাহিয়া পাটায় বেটে নিচ্ছে, আর হচ্ছে ওইদিকে চাঁদনির মা এই পেঁয়াজু বেগুন এগুলা ভাজতেছে। আমরা এরপরে যাব হচ্ছে এই মসজিদে চলে যাব, তারপর দেখাবো। তো আমরা এখন মসজিদে এসে গেছি। আর মসজিদে এই ছোটো ভাইয়েরা যারা আছে, ভাইস্তা আছে, ছোটো ভাই আছে, এরা যারা আছে মানে এরা পরিশ্রম দিয়ে থাকে আমাদের মসজিদে। দেখেন প্লেটে ইফতার সাজানো হচ্ছে, সবাই নিজ দায়িত্বে কাজ করতেছে। এই যে প্লেটগুলো দেখেন, এই যে পর্যাপ্ত পরিমাণ, মানে যথেষ্ট ইফতার, এক একটা প্লেটে যথেষ্ট দেওয়া হয়ে গেছে। এই মানে প্লেটে সাজানোর পরে তারপরে রোজাদার ব্যক্তিরা আসবে মসজিদে, আসার পরে সবাইয়ের সামনে দেওয়া হবে সময় মতো। আর প্রায় সময় হয়ে গেছে। আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো আপনারাও এভাবে এগিয়ে আসবেন, সবাই মসজিদে ইফতার দিবেন। ইফতার দিলে ভালো লাগবে আপনাদেরও, আপনারা সাথে থাইকে দেখবেন যে আসলে এটার একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। আর এরকম অনেকেই ভাবতে পারেন যে এটা দেখানোর জন্য দিছে, আসলে দেখানোর জন্য না। এরকম কাজ আমরা অনেক করে থাকি, আমাদের ফ্রেন্ড সার্কেলরা করে থাকে, কিন্তু আমরা কখনোই ভিডিও করি না। অনেকে আমাদের বলে যে আসলে তোমরা যেটা করো একটু ভিডিওতে দেখানো উচিত, কারণ তোমাদের দেখে যেন আরও অন্য অন্য লোকেরাও এরভাবে এগিয়ে আসে, সেই জন্য আমাদের ভিডিওটা করা। আর আজকের ইফতারের আয়োজনটা হচ্ছে মাহিয়ার বাবার একান্তই, সেখানে আমি তাকে হেল্প করলাম। আমাদের বাড়ির লোকজন আছে এবং কি মাহিয়াও সহ। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের ইফতার সামনে রয়ে গেছে, আমরা এই মসজিদে দেব, তারপরে এবং কি এতিমখানায় আমরা ইফতার দেব। আমরা ফ্রেন্ড সার্কেলরা সামনে আর কিছুদিন পরেই রোজার মাঝামাঝি যে আমরা ফ্রেন্ড সার্কেলরা ইফতার দেবো, এতিমখানায় ইফতার দেবো। এতিমখানায় আমরা ইফতারের আয়োজন করব এবং কি একটা খানারও ব্যবস্থা করব, সেটা ভাত হোক আর বিরিয়ানি হোক, আমরা একটা আয়োজনের ব্যবস্থা করব। তো আমাদের পাশে থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। আর হচ্ছে এরকম মানবিক কাজে আপনারা সবাই এগিয়ে আসুন, তাহলেই ভালো লাগবে, মানে আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবারে এভাবে এসে দেখেন, আপনাদের ভালো লাগবে। এই যে ছোলা অলরেডি এই এসে গেছে, আর এই যে দিয়ে দিতেছে প্লেটে ফলান্তি সব দিয়ে দিছে। আর এই যে দেখেন ছোট ছোট ছেলেরা এসেছে, ওই যে আমার ভাগ্নে ওখানে আছে শুভ। আর এই যে প্লেট কিন্তু প্রায় সাজানো শেষ হয়ে গেছে, এরপর ইফতারেরও টাইম প্রায় হয়ে গেছে। এরা সবাই কিন্তু পরিশ্রম করে অনেক। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন এখানে ওরা কিন্তু এই কাজ করে প্রতিদিনই ইফতারে কিন্তু এরা সহযোগিতা করে, এরা কাজকাম ইফতার রেডি করে প্রতিদিনই, এরা করেই থাকে। এদের জন্য ছোটো ভাইদের জন্য দোয়া করবেন সবাই, এরা যেন এরকম মানবিক কাজে যেন সব সময় থাকতে পারে। আর আমাদের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ একটা ভিডিও সামনে এই ভিডিওতে হয়তো কারো মনের থেকে দেখা গেছে একটা ইফতারের আয়োজন সে করতেও পারে এই ভিডিওটা দেখে। এই জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আসলে আমরা কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলরা কিন্তু আমরা ভিডিও বানাই না, আমরা মাঝে মাঝে আমরা দেখা গেছে ভালো ভালো কাজ করে থাকি, আমরা ভিডিও বানাই না। এরপরে আমরা চেষ্টা করব ভিডিও বানানোর, কারণ হচ্ছে অনেকে আমাদের বলে যে তোমরা এরকম ভালো ভালো কাজ করো, যেমন আমরা গরিব মানুষের মেয়ের বিয়ের পাশে থাকি, ইফতারের পাশে থাকি, মাহফিলের পাশে থাকি, আমরা থাকি এরকম। এরপর আমরা ভিডিও বানাবো। ভালো থাকবো সবাই।